আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের জন্য খুব সহজ ও মজাদার একটি ভিডিও নিয়ে এসেছি। সেটা হলো পেঁপের ভর্তা। এই ভর্তাটা আপনারা একবার খেলে বারবার খেতে চাইবেন। এই ভিডিওটা আমি টিপ সহকারে দেখাবো। এখানে আমি একটি মাঝারি সাইজের পেঁপে নিয়েছি। এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু পেঁপেতে প্রচণ্ড কষ থাকে। এখন আমি এটি ছিলে আবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। আমি ধুয়ে নিয়েছি। এখন আমি একটি জিনিস দেখাচ্ছি। এখানে পেঁপেতে কিন্তু একটি আবরণ থাকে উপরে, সেটা ফেলে দিতে হবে, নাইলে পেঁপে ভর্তাটা কিন্তু ভালো লাগবে না খেতে। আর সবুজ অংশগুলো ভালোভাবে ছিলে নিতে হবে। এখানে আমি একটা হাঁড়ি নিয়েছি। পেঁপেগুলো আগে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ভিডিওটা সিদ্ধ করা দেখাবো না, তাই আমি এখানেই বুঝিয়ে দিচ্ছি, কারণ যেহেতু ভর্তায় এত বড় ভিডিও করার দরকার নেই। আমি এখানে সামান্য পরিমাণে পানি দিয়ে দিচ্ছি। এতে আমি সামান্য লবণ ও হলুদ দিয়ে দিব। সামান্য একটু লবণ দিচ্ছি আমি। আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, যাতে এই দুইটা জিনিস দিলে পেঁপে ভর্তাটা খেতে ভালো লাগে। এই পেঁপেতে একটা খাড় থাকে, সেই খাড়টা আর থাকবে না, চলে যাবে। পেঁপের ভর্তা খুব স্বাদ হয়ে যাবে। এটা দিয়ে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। এখানে আমি বিলাতি ধনিয়া পাতা নিয়েছি এবং এমনি যে ধনিয়া পাতাটা থাকে সেই ধনিয়া পাতাটা নিয়েছি। আমি এই দুই পদের ধনিয়া পাতা দিয়ে আমি পেঁপে ভর্তাটা তৈরি করব। এই দুই পদের ধনিয়া পাতা দিয়ে পেঁপে ভর্তা করলে খুব স্বাদ হয়, টেস্ট ভালো আসে। আমি শুকনো মরিচ, পেঁপে ও রসুন নিয়েছি। এগুলো আমি সব টেলে নিব। আমার পেঁপে সিদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু পানি ঝরিয়ে শুকিয়ে নিয়েছি। পানি থাকা যাবে না, ঝরিয়ে নিতে হবে। আর আমি এগুলো সব টেলে নিয়েছি। এখন আমি এগুলো সব শিলপাটায় বেটে নিব। আমার ভর্তাটা দেখেন রেডি হয়ে গেছে। গরম গরম সকালে যদি এভাবে ভর্তা আর ভাত পাওয়া যায়, খুবই মজা হয় খেতে। দেখতে তো খুব মাশাআল্লাহ, খেতেও খুব ভালো হবে। আপনারা চাইলে এভাবে একটা ভর্তা তৈরি করে গরম ভাত খেতে পারেন। এবং রোগী যদি থাকে, অসুস্থ মানুষ, তাদের জন্য কিন্তু ভর্তাটা খেলে মুখে রুচি আসে। আপনারা চাইলে এভাবে বিভিন্ন ধরনের ভর্তা তৈরি করে পরিবেশন করতে পারেন। আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে একটি লাইক ও কমেন্ট করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।